ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 11। মহান রব্বুল আলামিন বলছেন, দুটো কাজ যারা করবে, ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, আমলে সালেহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করব, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নহর রাখবেন। কয়টা নহর? 4টা নহর। মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর। যে মধুটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দাকে, দুধও দিয়েছেন, পানিও দিয়েছেন, শরাব। কিন্তু দুনিয়ার কোনো মদের মতো সেই শরাব, দুনিয়ার কোনো শরাবের মতো সেই শরাব জান্নাতে দেওয়া হবে না। দুনিয়ার শরাব পান করলে পরে, মদ পান করলে পরে লিভার পচে যায়, গলে যায়। কিন্তু বান্দা জান্নাতের মধ্যে যে শরাব পান করবে, সেই শরাব পান করার সঙ্গে সঙ্গে তার জীবন এবং যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। এমন শরাব আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। সেই জান্নাতের শরাব পান করার জন্য দুনিয়ার পচা মদ কি ধরতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। কিন্তু মাশাআল্লাহ আমার দেশে কিন্তু মদের ফ্যাক্টরিও আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি কইছে? আলহামদুলিল্লাহ কইছে নাকি? আচ্ছা, মদের ফ্যাক্টরি, সুদের কারবার, জেনার কারবার। রমজান মাসে আসে না নাই? চকরিয়াতে কি হোটেল খোলা থাকে? তাহলে সেখানেও কিন্তু দুপুরবেলা খায় এবং লেখা থাকে, হ্যাঁ না তা ঠিক আছে, লেখা থাকে, পর্দা দেওয়া থাকে, তার আগে লেখা থাকে রমজানের পবিত্রতা রক্ষার্থে পর্দার সহিত ভিতরে খাওয়ানোর ব্যবস্থা আছে। কি আছে না নাই বলেন তো? বলুন, মাহে রমজানে হোটেল কি খোলা রাখা উচিত? আমার বন্ধুগণ, এগুলো নেক আমল নয়। নেক আমলের যদি ব্যাখ্যা দিতে যাই বহু সময় লেগে যাবে। নেক আমলটা হলো সমস্ত খারাপের বিপরীত যে কাজগুলো, সেটা হচ্ছে নেক আমল। কথা বলো, আল্লাহ বলেন কথা বলো, কিন্তু কোন কথা বলো? ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর কথা বলো। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো। জিহ্বাকে সুন্দর করে চালাও। এই জিহ্বাকে ইনিয়ে বিনিয়ে মিথ্যার দিকে নিয়ে যেও না, গীবতের দিকে নিয়ে যেও না। তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, যে বান্দা দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করতে পারবে, রাসূল বলেন আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। এই অঙ্গগুলোর ট্রেনিং নেওয়ার জন্য, অঙ্গগুলোকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য যে ট্রেনিং এর মাস, সেই ট্রেনিং এর মাসের নাম কি বলে? রমজান। বৈধ বউ, বৈধ স্ত্রী
কাছে যাওয়া যাবে না। কি থাকলে? রোজা থাকলে। বৈধ স্ত্রী, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না, আমি সহবাস করতে পারছি না। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কথা বলতে মন চাচ্ছে, আমি তাকে গালি দেই, আনা সাইম, আমি রোজাদার, কথা বলবো না। বাজে কোনো কথা বলতে গেলে রোজা হবে না। তবে রোজার মাসে বাজে কথা বলবো না, কিন্তু অন্য মাসে বলা জায়েজ আছে। আছে নাকি? অন্য মাসে যেন না বলা হয়, তার জন্য ট্রেনিং কোন মাস? রমজান মাসে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ট্রেনিং তো নেই আমরা রমজান মাসে, ভালোই, কিন্তু এই ট্রেনিং এর ফলাফল কি? ফলাফল তো কিছু পেলাম না আজ পর্যন্ত। ওজন হেরফের, মিজান ঠিক নাই, দাড়ি পাল্লা ঠিক নাই, মানুষকে ঠকাই, বনের সম্পত্তি মেরে খাওয়া, বান্দার হক নষ্ট করা, খাদ্যে ভেজাল দেওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে খুব নাই। মনে হয় এগুলো আছে না নাই বলেন তো? আচ্ছা, নেকামল না বদামল? এগুলো বলেন বদামল। আল্লাহ বলছেন ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। জোরে বলি আল্লাহু আকবার। সময়ের কসম, মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। নাম্বার 1 হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে, পরস্পরে হকের আদেশ দেবে, উপদেশ দেবে, ধৈর্যের যারা উপদেশ দেবে। আমার বন্ধুগণ, এই জন্য নেক আমল দরকার, মজবুত ঈমান দরকার। ঈমান এনেছি, শিরকের কোনো গন্ধ তার মধ্যে থাকা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের লেবাস দিয়ে যারা ঢাকবে না, ঈমানকে যারা শিরকের লেবাস দিয়ে যারা ঢাকবে না, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই নিরাপদে থাকবে। এই জন্য ঈমান এনেছি, ঈমানটা আমরা ভেজাল করব না, ফ্রেশ রাখবো। ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। ঈমানকে জুলুমের দ্বারা, শিরকের দ্বারা, কুফরের দ্বারা, ফুসুকের দ্বারা আক্রান্ত করা যাবে না। ঈমান যার ফ্রেশ, তার জন্য জান্নাত অবধারিত। বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর আমার ঈমান তো ফ্রেশ, নামাজ না পড়ি তো কি হয়েছে? হ্যাঁ, আছে কি না? আছে, নামাজ পড়ে না। এই রোজার মাসে, রমজান মাসে কয়জন নামাজ পড়ে ভাই বলেন? নামাজ নাই তো। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে 53 বছর চলছে স্বাধীনতার। এর আগে হিন্দুস্তান পাকিস্তান পৃথক হয়ে গেল দ্বিজাতি তথ্যের ভিত্তিতে। মুসলিম এবং হিন্দু কখনো এক জাতি হতে পারে না। এই ভিত্তিতে স্বাধীনতা লাভ হলো 14 আগস্ট 1947, 15 আগস্ট 1947। এরপর আবার 71 সাল আসলো, আবার স্বাধীনতা লাভ করলো। 53 বছর চলে গেল। কত নেতা আসলো গেল, কত আইন পাশ হলো। জাতীয়ভাবে
একটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান, যেটা আল্লাহ পাক কোরআনেও বলে দিয়েছেন। যারা ক্ষমতা পাবে, যারা রাষ্ট্র গঠন করবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি আল্লাহ দিলাম 4 দফা। কয় দফা বলেন? 4 দফা। অথচ আজ পর্যন্ত 4 দফার 1 নম্বর দফা হলো রাষ্ট্রের ক্ষমতা যারা পাবে তাদের 1 নম্বর কাজ হলো রাষ্ট্রীয় ক্ষমতা পেলেই তারা নামাজকে কায়েম করবে সেই সমাজে। বলুন তো, এই 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কি অমুসলিম না মুসলিম? বলেন মুসলিম। কিন্তু এই দীর্ঘ সময় তারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কেউ নামাজের একটা বিল সংসদে উত্থাপন করার সাহস পর্যন্ত করেননি। তাহলে যে দল, যে নেতা, যে নেতৃত্ব আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার ব্যাপারে চিন্তা করবে না, সেই দল করার চিন্তাও আমাদের রাখার দরকার নাই। যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করবেন, আমি তাকে নিয়ে চিন্তা করব। অতএব সব দল দেখা শেষ, সব সরকার দেখা শেষ। আগামী সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। আগামী সরকার দেখতে চাই আমরা কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ পড়লে, নামাজ কায়েম হলে দুনিয়াও ভালো থাকে, আখিরাতটাও আমার আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সবাই নামাজ পড়বো তো নাকি? কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ? বাড়ির বউ যদি না পড়ে, বলার পরও পড়ে না, হ্যাঁ, বুঝালেও কাম হয় না, কি করবেন? মায়ের দেখেন, এ তো লক্ষণ খারাপ দেখতেছে, এ তো মার্ডার কেস। যে কইছে মায়ের, আমার মনে হয় সে বিয়েই করেনি। বউ মারা এত সস্তা? বউ মারা এত সহজ না, এটা খুব কঠিন ব্যাপার। কেন পড়বে না? অবশ্যই আমার দাওয়াতের মধ্যে ভেজাল আছে দেখেই পড়ে না। ভালো করে বলতে হবে, স্ত্রীকে সামনে নিয়ে বসতে হবে, সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, বউ তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে। এই যে সন্তানগুলো আল্লাহ পাক আমাদের দান করেছেন, একই ছাদের নিচে আমরা সবাই দুনিয়াতে বসবাস করছি। স্ত্রী গো, শুধু দুনিয়াতে একই ছাদের নিচে থাকতে চাই না, আমি তোমাকে নিয়ে জান্নাতেও থাকতে চাই। জান্নাতের আমরা অধিবাসী যদি হতে চাই, তুমি নামাজ পড়বে না, আমি নামাজ পড়বো, জান্নাতে আমরা একসঙ্গে থাকতে পারবো না। সুন্দর করে বুঝাইয়া দিতে হবে। আমার নবীজির প্রথম দাওয়াত ছিল বাহিরে না ভিতরে, এবং আল্লাহ নিজেও বলছেন ওয়াজ করার জন্য। আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়াজ করবি কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, নিজে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক এই ইঙ্গিতটা বান্দাকে দিয়েছেন। এই জন্য প্রত্যেক বান্দার দায়িত্ব হলো পরিবারের সম্পর্কে তার সচেতনতার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সন্তানগুলোকে 10 মিনিট পর পর খেয়াল করতে হবে, বাচ্চাটা আমার গেল কোথায়, স্কুলে গেল কি গেল না, তার জন্য কত পেরেশান হলাম। কিন্তু সন্তান জীবনের শ্রেষ্ঠ ইবাদত, নামাজ পড়তেছে না, নামাজের দিকে তার কোনো খেয়াল নাই, বাপ মা এগুলো খেয়াল করে না। কিন্তু এগুলো পারিবারিক শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শাসন হলো নামাজের ব্যাপারে 1 নাম্বার খেয়াল রাখতে হবে।
সন্তান নামাজ পড়লো কিনা, নামাজ ভিত্তিক পরিবার গড়ে তুলতে হবে। আজান শোনার সঙ্গে সঙ্গে গোটা বাড়িতে একটা আওয়াজ শুরু হয়ে যাবে, আসসালাত 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 আসসালাত। ছেলের দরজায় আসসালাত, মেয়ের দরজায় আসসালাত। সুন্দর করে বুঝিয়ে নামাজের দিকে পাঠায় দিতে হবে। মসজিদে গিয়ে জামাত মিস হয়ে গেছে, ঘরের মধ্যে নামাজটা পড়ে নেবেন। আপনার স্বামী সামনের কাতারে দাঁড়াবেন, বউটাকে পেছনে দাঁড় করায় দিবেন, সন্তানদের সাথে লাগায় দিবেন নামাজে। এমন করে যদি প্রত্যেকটা পরিবার যদি নামাজ কেন্দ্রিক যদি সুন্দর করে গঠন করা হতো, আল্লাহর কসম করে বলবো, নামাজ ভিত্তিক পরিবারের ভিতরে কখনো ফিতনা লাগে না, অশান্তি লাগে না। ওই পরিবারটা হয়ে যায় জান্নাতের টুকরা। আমার বন্ধুগণ, নেক আমলগুলো বাড়াতে হবে। নামাজের কোনো বিকল্প কোনো পথই জান্নাত পাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই অপকর্মে সবচেয়ে বেশি রাগান্বিত হন যখন বান্দা নামাজটা ছেড়ে দেয়। আপনি যদি বলেন কোরআন তুমি বলো তো 1 নাম্বার কোন অপরাধে বান্দাকে জাহান্নাম দেওয়া হবে? কোরআন বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরেক জায়গায় বলছেন মহান রব্বুল আলামিন বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ছেড়ে দেবে, নামাজের ব্যাপারে যারা অবহেলা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি আল্লাহ তাকে অবশ্যই ঢুকায়া ছাড়বো। জোরে বলি নাউযুবিল্লাহ। সে নামাজ আমরা পড়বো তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ভিত্তিক সমাজ চালু হোক। সবাই চান না? সবাই চান না? গোটা দেশে 4.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, হাজার হাজার উলামা আমার দেশে। দুঃখজনক হলো সত্য, কিছু কিছু মসজিদ আছে ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমি কি ভুল বলছি? মুসল্লি নাই। একই গ্রামের ভিতরে 4-5টা এসি মসজিদ, একটা ছিল মসজিদ, সেখান থেকে হয়ে গেছে 4টা। মুসল্লি বেশি হওয়ার জন্য না গুতাগুতির জন্য? গুতাগুতি। তোর দাদার জায়গা দাও, তোর দাদার জায়গার মসজিদ আমি নামাজ পড়বো, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো, ও আরেকটা বানায় না। গ্রামের এক সাইডে, আরেক পাশে, মাঝখানে আরেকটা। বলেন তো এখন আমার দেশে মুসল্লি বেশি না মসজিদ বেশি? মসজিদ বেশি, মুসল্লি কম। নাই বললেই চলে। ফজরের সময় মোট মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। এই হচ্ছে কিছু কিছু মসজিদের চিত্র। আমি বললাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু না, মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার? বলেন, মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার? এখন কি পাকা হয়ে গেছে? মসজিদ পাকা হয়ে গেছে, কিন্তু নামাজ নাই। নামাজের সেই প্রাণটা নাই, নামাজের মধ্যে সেই মজাটা নাই। তারাবির নামাজ শুরু হয়ে যায়, ইমাম সাহেব যদি নামাজটা একটু লম্বা করেন, মুসল্লির বেজায় মন খারাপ। 20 রাকাত নামাজ শেষ করার জন্য তারতিবটাকে ঠিক রেখে নামাজ পড়তে গেলে বহু সময় লেগে যাবে। কিন্তু যে ইমামটা একটু লম্বা সময় ধরে নামাজ পড়ান, মুসল্লি শেষ পর্যন্ত বলে আইলশা হুজুর, অলস হুজুর। কি হুজুর? অলস। তোমরা এই হুজুরে দিছো কেন? ওই হুজুরটা কত সুন্দর, 10 রাকাত নামাজ 10 মিনিটেই শেষ। 5G গতি। কি গতি? 5G গতি। ওই হুজুরই তো ভালো ছিল।
কিন্তু নামাজ যারা যত লম্বা হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গাঢ় হয়ে যাবে। সিজদা যত লম্বা হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তত গাঢ় হয়ে যাবে। কারণ মহান রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রুকুকারীকে সিজদাকারীকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আমার দেশের কিছু সংখ্যক মুসল্লি আছে এমন রুকু করে, রুকুতে গেলে পরে আর দাঁড়ানোর প্রয়োজন মনে করে না। যেহেতু রুকুতে আসছে এই দিকেই তো সিজদা আছে, দাঁড়ানোর কি দরকার? রুকু থেকেই সিজদা মারে, আছে না নাই? রুকুর কাছেই তো সিজদা, মাঝখান দিয়ে আবার দাঁড়াবো কেন? টাইম আছে নাকি? আল্লাহু আকবার। রুকু করলো, তসবিহ পড়া সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে দোয়া আছে না নাই? এই দোয়া প্রয়োজন মনে করে না। যেহেতু এই পাড়ায় আসছে এই পাড়ার কাম আগে শেষ করি। রুকুর সাথেই তো সিজদা, রুকুর কাছে সিজদা না, চলে গেছে ওখান থেকেই সিজদা মারে, আর ওঠে না। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান তাইয়িবান মুবারাকান ফীহ। একটা নির্দিষ্ট পরিমাণ মতো দাঁড়াতে হবে, তা না করে রুকু থেকে সিজদা চলে গেল। সিজদায় যাওয়ার পর ভাবে যে আরেকবার তো সিজদা দিতেই হবে, খামাখা এত সময় নষ্ট করার কি দরকার? দুই সিজদা একসঙ্গে মারে, আছে না নাই? আচ্ছা, নামাজ এটাকে বলে না। গত কয়েক বছর আগে ঠিক এই সময় 2টার দিকে মক্কা এবং মদিনায় কিয়ামুল লাইল অনুষ্ঠিত হয়। সেই কিয়ামুল লাইলে আমি অংশগ্রহণ করলাম, নামাজে দাঁড়ালাম, নবীর কবরের পাশে নামাজে দাঁড়ায় গেলাম। 2 রাকাত নামাজ। 90 বছরের বয়স্ক একজন ইমাম নামাজ পড়াচ্ছিলেন। সেই নামাজ আমি পড়লাম। মাত্র 2 রাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে 39 মিনিট। কত মিনিট? 39 মিনিট। এখন বলেন, নামাজে দাঁড়ানো আগে দরকার না ধৈর্য আগে দরকার? আমার দেশের কোন ইমাম যদি তারাবির নামাজ পড়তে নিয়ে যদি ভাবেন আজকে সূরা বাকারা শেষ করব, 286 আয়াত আজকে তারাবিতে শেষ করে ফেলবো, এমন নিয়তে যদি ইমাম যদি নামাজে দাঁড়ান, নামাজও শেষ হবে, ইমামের চাকরিও শেষ হবে। কি আমি কি ভুল বলতেছি? কোন ইমাম নিয়ে আসছে? তো হুশই নাই, বেহুশ ইমাম বানাবে। কি 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 নাম দেবে? বেহুশ ইমাম। আসলে কি বেহুশ ইমাম? না। নামাজ যারা যত লম্বা হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গাঢ় হয়ে যাবে। আমার নবী যখন নামাজে দাঁড়ায় যেতেন, রুকুটা তার এত লম্বা হয়ে যেত, সিজদা তার এত লম্বা হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, রাসূল একদিন সিজদার মধ্যে চলে গেছে ঘন্টার পর ঘন্টার সময়। আমি আয়েশা রাসূলকে দেখতে পেলাম, নবীজি সিজদা থেকে মাথা উঠান না, নড়াচড়াও করেন না। বহু সময় যখন চলে গেল আমার মনে হলো রাসূলকে মারা গেলেন নাকি। চিমটি কাটলাম রাসূলের শরীরে, যখন চিমটি কাটলাম রাসূল নড়ে উঠলেন, নামাজটা শেষ করলেন। নামাজ শেষান্তে রাসূল বলেন, আয়েশা নামাজের ভিতরে তুমি আমার গায়ে চিমটি কাটলে কেন? কি হয়েছিল বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সময় ধরে আপনি সিজদার মধ্যে নড়াচড়া করেন না, না জেনে আপনি মরে গেলেন নাকি, এই জন্য আমি চিমটি কাটলাম। আমার নবীজির নামাজ এত লম্বা ছিল, ঘন্টার পরে ঘন্টা চলে যেত সিজদার মধ্যে, তিনি কাঁদতেন, তার চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজে যেত। এত কান্না তিনি কেঁদেছেন। এমন সময় চলে গেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, মাত্র আমার নবীজির 2 রাকাত নামাজ শেষ হয়েছে। রাকাত বেশি করার শর্ত নয়, নামাজের মধ্যে মনোযোগিতার শর্ত, নামাজের মধ্যে হুজুরি কালব শর্ত, একগ্র চিত্ততার শর্ত। নামাজ যখন তুমি পড়বে কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা, যে ব্যক্তি সাম রোজা রাখবে, ওয়া মান কাম এবং যারা কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে,
তার জীবনের আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবে। তাহলে রমজান মাস শুধু রোজা রাখা না, কিয়ামুল লাইলও করা। কিয়ামুল লাইল করে, কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, লাইল মানে হচ্ছে রাতে। রাতের নামাজে যারা দাঁড়ায়, যারা নামাজ পড়বে, আল্লাহ পাক তাদেরকেও তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। মা তাকাদ্দাম মিন যামবিহি, আল্লাহ পাক তার সব গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? 5 ওয়াক্ত নামাজ। বাড়ির বউকে পড়াবো, সন্তানকে পড়াবো, ছেলেকে পড়াবো, মেয়েকে পড়াবো, যিনি আমার বাড়িতে কাজ করেন তাকেও পড়াবো। নামাজের একটা পরিবেশ আমরা বাড়িতে বাড়িতে তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাড়িতে বেডরুম থাকে, ড্রয়িং রুম থাকে, ডাইনিং স্পেস থাকে, সব রুম থাকে, কিন্তু প্রেয়ার রুম থাকে না। নামাজের জন্য একটা স্পেশাল যে জায়গাটা থাকে না। কিন্তু উচিত প্রত্যেকটা মুসলমানের ঘরে নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকার দরকার আছে না নাই? আচ্ছা, উজু করার জায়গা নেই, উজু করবেন কেমনে? সেখানে বাথরুমগুলো ছোট ছোট, সেখানে টয়লেট, সেখানে সবকিছু, বিশাল বড় বেলকনি, আড্ডা দেওয়ার জায়গা আছে, সবকিছুর জায়গা আছে, উজুর জায়গা নেই। যে ডিজাইন গুলো করা, আমাদের দেশের যে আর্কিটেক্ট, যে ডিজাইন গুলো, সেই ডিজাইনের যারা ডিজাইনার, আর্কিটেকচার যারা ডিজাইন করেন, তাদের মধ্যে যদি ইসলামী চেতনা থাকতো, তারা কিন্তু এর মধ্যে একটা ডিজাইন বের করে নিতেন সুন্দর করে, যে নামাজের একটা জায়গা থাকা দরকার, ওযুর একটা জায়গা থাকা দরকার। ভাইরে, জাহান্নাম থেকে যেমন করে হোক বাঁচতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তো নাকি? 1 নম্বর ইবাদত হচ্ছে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমাদের ঈমানটা ঠিক থাকবে। ঈমানটা কি থাকবে? ঠিক থাকবে। আমার নবীজি বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, ঈমানদার নামাজ পড়ে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার 2 হলো, সফল যদি হতে চাও, পরিশুদ্ধিতা অর্জন করতে হবে, তাসকিয়াতুন নফস ভিতরে নিয়ে আসতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আলার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল কে হলো? কোন বান্দা সফল? যে বান্দা পিএইচডি ডিগ্রি নিল না, যে বান্দা মাস্টার্স ডিগ্রি নিল না, যে বান্দার বহু মিল ইন্ডাস্ট্রিজ আছে না, যে বান্দা এমপি হলো, মন্ত্রী হলো না। আল্লাহ বলছেন সেই বান্দাটাই সফল, যে বান্দা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফস এমন একটা জিনিসের নাম, এই নফসকে যদি আপনি যদি পরিশুদ্ধ না করতে পারি, জাহান্নাম যেতে হবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল, যে বান্দা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। চোখের সামনে দেখা যাচ্ছে আমি এই কাজটা করলে পরে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, কিন্তু হারাম, যাওয়া যাবে না। ওজন কম বেশি করলে পরে বেশি কামাই হয়ে যাবে, কিন্তু না, না করা যাবে না, এটা হারাম কাজ। আমার বন্ধুগণ, সেই বান্দাটাই প্রকৃত বান্দা, যে আলোতে আল্লাহকে ভয় করে, অন্ধকারে আল্লাহকে ভয় করে, একাকী আল্লাহকে ভয় করে।
লোকালয়ে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে। যে বান্দা আল্লাহকে রাজ সাক্ষী মনে করে সবসময় 24টা ঘন্টা চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جربنا الله أكبر ওই বান্দা প্রকৃত বান্দা যারা দাঁড়িয়ে থেকে বসে থেকে শয়নে স্বপনে আল্লাহর জিকিরটা করতে থাকে এবং ফিকির করতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহকে লক্ষ্য করে বলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনোটাই তুমি বান্দার অকাজে সৃষ্টি করো না, অবান্তর বানাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, কিন্তু রাতের বেলা যখন তিনি চলতেন প্রটোকল লাগতো না, তার সামনে কোনো লোকও থাকতো না, পিছনেও কোনো লোক থাকতো না, একাকে তিনি চলতেন। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে লোকজন কিছু ওঠে, যে ওঠেন কেন একটু দেন তো, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে জনগণকে দেখতে বের হতেন, জনগণের সমস্যাগুলো তিনি দেখার জন্য তিনি রাতের বেলাও বের হতেন। একাকী ঘর থেকে বের হলেন, বউটাকে বললেন, বউ আমার, যৎকিঞ্চিত কিছু খাবার তিনি গ্রহণ করলেন। ঘর থেকে বের হয়ে একাকী চলতেছেন, তার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, লোক লাগে না। কারণ সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি যে শাসন ক্ষমতা তিনি পরিচালনা করেছেন, তার মধ্যে যে গুণ সবচেয়ে বড় গুণ ছিল সেটা হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় যখন কোনো বান্দার মধ্যে থাকে, পৃথিবীর কোনো ভয় তাকে কখনো পরাজিত করতে পারে না। আল্লাহর ভয় থাকবে না, দুনিয়ার ভয় তার উপর জেগে বসবে। আল্লাহর ভয় থাকবে, পৃথিবীর কোনো ভয় তাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। একাকী চলতেন, জনগণ তিনি কাউকে সাথে নিতেন না। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল, হাইরে প্রোটোকল মেইনটেইন। মন্ত্রী আসবেন কক্সবাজার, গোটা রাস্তায় পুলিশ আর পুলিশ দিয়ে ভরা। একা আসার কোনো ক্ষমতাই নাই, কারণ টেনশন আছে, তো ভোট তো দেয় নাই জনগণ। ফ্রি পাইলে কাবাবার সালাদ বানায় সারবে, বুঝলেন ভাই? বহু কিছু করেছে ওরা, অনেক কিছু। ওইদিকে যাব না, সবাই তো দেখলেন। আল্লাহ পাক একদম প্র্যাকটিক্যাল দেখায় দিলেন যে ফেরাউনকে আল্লাহ পাক যেমন করে শেষ করে দিয়েছেন। ফেরাউন মৃত্যুর কিছু পূর্বেও জানতো না যে আমার এমন করুণ মৃত্যু হবে। নমরুদ জানতো না আমাকে এরকম করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী শক্তি নমরুদকে আল্লাহ পাক বিদায় করেছেন সামান্য এক প্রতিবন্ধী মশা দিয়া। কি মশা দিয়া? প্রতিবন্ধী, অটিস্টিক।
অটিস্টিক মশা দিয়ে আল্লাহ পাক নমরুদকে শেষ করে দিয়েছে। ফেরাউনকে আল্লাহ পাক দরিয়ার পানির সুবান দিয়ে শেষ করেছেন। ফেরাউন জানতো না যে আমাকে এই দরিয়ায় মরতে হবে। আমার দেশের মিনি ফেরাউন, লেডিস ফেরাউন ছিল, ঠিক কিনা বলেন? ছিল। সে ভাবছিল আমাকে কেউ নামাতে পারবে না, কারণ আমার দাদা বাবু আছে। ঠিক আছে না? আমার কে আছে? দাদা বাবু আছে। ওনার কেবলা হয়ে গেছিল হলো দিল্লি। ওনার কেবলা কি হয়েছিল? দিল্লি। দিল্লিকে কেবলা বানানোর জন্য শেষ পর্যন্ত তার সব শেষ হয়ে গেল। আমাদের কেবলা, আমাদের মূল আস্থার জায়গা কেউ না, মূল আস্থার জায়গা তিনি কে? আস্তের মূল আস্থার জায়গা তিনি কে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ করেন নাই? আল্লাহ করে দিয়েছে। একদম নিকটবর্তী ইতিহাস বাস্তবভাবে দেখায় দিয়েছে। কি চিত্র! সম্মানিত ভাইয়েরা, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একা একা ঘুরতেছেন, জনগণকে দেখতেছেন। হঠাৎ করে এক বাড়ির সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। দুই মহিলার গুনগুন গুনগুন করা কথোপকথন, কনভারসেশন তিনি শুনছেন। মা তার মেয়েকে বলে, গভীর রাত হয়েছে মা, চতুর্দিকে নীরব পরিবেশ, সব ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে মা। যে দুধ দহন করেছে সন্ধ্যার সময়, এই দহন করা দুধ বিক্রি করে পরিবারের খরচ আমরা কভার করতে পারবো না। অতএব এই দুধের মধ্যে কিছু পানি ঢুকায় দাও, পানি মিক্স করো, দুধের পরিমাণ বেশি হবে, বেশি দামে দুধ আমরা বিক্রি করতে পারবো। এই জায়গায় কেউ নাই, কেউ দেখতে পাবে না, এখানে পানি দিয়ে দাও মা। মেয়ে এবার তার মাকে বলছে, মা তুমি আমাকে যে কাজের জন্য আমাকে উৎসাহ দিতে চাচ্ছ, অন্ধকার রাত, কেউ দেখবে না, ওমরের প্রশাসন নাই, ঠিক আছে ওমরের প্রশাসন নাই, ভালো কথা, কিন্তু মা তুমি আমাকে হাজারবার বলবে, কিন্তু আমি এই প্রস্তাব কখনো গ্রহণ করব না। কারণ আমি যদি এই দুধের মধ্যে যদি পানি মিক্স করে ফেলি, যদি মিশ্রণ করে ফেলি, কেউ না দেখলেও সবচেয়ে বড় প্রশাসন, আল্লাহর প্রশাসন, তা দেখে যাবে, আল্লাহর প্রশাসন জেনে যাবে। কোন ক্রমে আমি কাজ করতে পারবো না। মা মেয়ের এমন কথোপকথন যখন ওমর ফারুকের কানে চলে গেছে, কিচ্ছু বললেন না, তাদের কাউকে ডাকলেনও না। চোখের পানি মুছতে মুছতে সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউটাকে ডাক দিয়ে বলছে, বউ আমার এইদিকে আসো, শোনো, আমার বড় ছেলেকে বিয়ে দেব আমি। বহুদিন যাবৎ পাত্রী খুঁজতেছি, মেয়ে খুঁজতেছি, পাত্রী পাচ্ছি না, কিন্তু আমার স্ত্রী আজকে রাত্রিতে এমন একটা পাত্রী খুঁজে পেয়েছি, আমার মনে হয় এই জমিনে তার চাইতে উত্তম পাত্রী আমার ছেলের জন্য আর দ্বিতীয়টা পাবো না, আমার চয়েস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বউ বলছে, আমার স্বামী রাতের আধারে কোন বাড়িতে গেলেন, কাকে দেখলেন, কাকে পছন্দ করলেন আপনি, কোন বাড়িটা পছন্দ হলো? তিনি বললেন, যাও অমুক এলাকায় অমুক বাড়ি আছে, দুধ বেচে খায়, আমার বন্ধুগণ রাষ্ট্রের প্রধান, তার ছেলেকে বিয়ে করাবেন। বংশ দেখলেন না, টাকা পয়সা দেখলেন না, ঘর বাড়িও দেখলেন না, সৌন্দর্য দেখলেন না, দেখলেন হলো তাকওয়া। কি দেখেছেন? রমজানে রোজা পালন করলে ফলাফল কি হবে? কি অর্জন হবে? কি অর্জন হবে? তাকওয়া। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সারাদিন রোজা ঠিকই থাকি, চাচার বয়স ৭০ বছর, রোজা ঠিকই রাখলেন, সেহরি খেলেন, সুন্দর করে ফজরও পড়লেন, জোহরও পড়লেন, আসরও পড়লেন, মাগরিবও পড়লেন, সারাদিন কোনো কিছু নাই, সমস্যা নাই। ইফতারও করলেন, ইফতার করার সঙ্গে সঙ্গেই নামাজ শেষ হয়ে গেছে। ইফতার শেষ করে নামাজটা পড়েই চাচার মাথা খারাপ, চাচার ভালো লাগতেছে না, ৭০ বছরের বুড়া চাচা দোকানদারের সামনে গিয়ে দাঁড়ায় দেখে চৌমাথায় গেছে চার দোকানে, এদিক সেদিক তাকায়, হাজি মানুষ সহজও করছে, যদি কেউ দেখে ফেলে কেমন হবে, ভিতরে যায় একটা কোনায় যায় বলে, বিড়ি দে।
আছে না নাই? আছে না? সারাদিন কোনো প্রবলেম ছিল না। ইফতার করার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা চক্কর মারলো, মাথার মধ্যে চক্কর মারতেছে, ব্রেন কাজ করে না। টান দিলে নাকি ব্রেন ফ্রেশ হয়। টান দিলে কি 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 ফ্রেশ হয়? ব্রেন ফ্রেশ হয়, রিফ্রেশ করে। একটা খাইলো, খাওয়ার পরে বলে এ তো সকালটা খাইলাম, দুপুরেরটা দে। সারাদিন খায় নাই, একসঙ্গে তিনটা মেরে বলে কাজা সহ আদায় করলাম। তাহলে রোজার ফলাফল হলো বিড়ি ধরা না বিড়ি ছাড়া? বলেন বলেন। তাহলে বিড়ি খাওয়া লোকের বিড়ি ছাড়ার সময় কোন মাস? বলেন 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 বলেন। নেশাক্রান্ত ব্যক্তির নেশা ছাড়ার মাস কোন মাস? কিন্তু কি করে সারাদিন ভালোই থাকে, সন্ধ্যার সময় যায় এ ওয়াকামটা করে, আবার প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? প্রশ্ন করে বলেন তো বিড়ি খাওয়া কি জায়েজ হতে পারে? আজ থেকে বিড়ি খাওয়া কি জায়েজ হতে পারে? কেমনে জায়েজ হয়? যেটা খেলে আপনার ক্যান্সার হয়। লাঞ্চ দিয়েছেন কে? বলেন এই ফুসফুসটা দিয়েছেন কে? এই ফুসফুস ফ্রেশ, রোগমুক্ত, একদম ফ্রেশ লাঞ্চ দিয়েছেন। তুমি অক্সিজেন গ্রহণ করো, শ্বাস প্রশ্বাস নাও, বেঁচে থাকো, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু সেই বিড়ি খায়া লাঞ্চটা পচায় দিল, পচায় ফেললো কে? আল্লাহ। তো চুপ করে আছেন কেন? বান্দা নিজে করলো। তাহলে বিড়ি যে খাইছে, এই লাঞ্চ যে নষ্ট হলো, লাঞ্চ যে নষ্ট হলো, নষ্ট হওয়ার পেছনে দোষ কার? আল্লাহর না বান্দার? বান্দার দোষ। আল্লাহ ধরে ফেলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বান্দাকে সুস্থ রাখতে চান, এই জন্য জান্নাতের খাবারগুলো দুনিয়াতে দিয়েছেন। তবে প্রচলিত মধুর মতো মধু কিন্তু জান্নাতে দেওয়া হবে না, সে মধুর মানটা হবে ভিন্ন রকম। আমরা দুনিয়াতে যে দুধ পান করি, বিভিন্ন প্রাণীর যে দুধ পান করি, সেই দুধের মতো দুধ জান্নাতে দেওয়া হবে না। জান্নাতের দুধ পান করলে পরে কোনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না। জান্নাতের শরাব পান করলে পরে সেখানে কোনো পেশাব পায়খানা থাকবে না। বহুদিন পর একটা ঠেকুর মারবে, সবকিছু হজম হয়ে যাবে, সে জায়গায় কোনো ঘুমও থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, বুড়া হবে না, চামড়াগুলো কুঁচকে যাবে না। কিন্তু দুনিয়ার মধু খাবেন, দুনিয়ার পানি খাবেন, দুনিয়ার দুধ খাবেন, পেশাব লাগে, পায়খানা লাগে। কিন্তু জান্নাতের খাবার খেলে পরে ওই কোনো ফাংশন আমার আপনার জীবনে আর আসবে না, কোনোদিন ঘুমটাও হবে না। জান্নাতে গিয়ে যদি ঘুমাই, এটা তো লস প্রজেক্ট। জান্নাতের মধ্যে কোনো ঘুমের প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, আপনার মন যা চাবে আপনি জান্নাতের মধ্যে তাই পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পচা বিড়ি থাকবে না। কি পচা বিড়ি থাকবে না, এই খারাপ খুরাপ এগুলো কিছু থাকবে না। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো তাকওয়া। আর সেই তাকওয়া অর্জন করার মাস কোন মাস বলেন? এখন আসেন আয়াতের দিকে আসেন। মূল আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার আপনার মুখের আয়াত, আমার আপনার পকেটের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুতিবায়ে ফরিদা, আলেম ওলামা যারা আছেন, কুতিবা আলাইকুম বলেছেন, ফরিদা আলাইকুম বলেন নাই। আইন দু প্রকার, একটা আইন হলো লিখিত আইন, আরেকটা হচ্ছে মৌখিক আইন। বলুন তো মৌখিক আইন মজবুত হয় না লিখিত আইন মজবুত হয়? একজন বলে দিল, ভাই বলে দিলাম তোমার এটা দিয়ে দিলাম, মৌখিক আইন, জমিটা তোমাকে দিয়ে দিলাম। কিন্তু মুখে বলেছে সে, পরক্ষণে সে মানাও করতে পারে, কিন্তু লিখিত আকারে যদি দিয়ে দেয়, এটাকে মানা করার সুযোগ আছে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন রোজাটার ব্যাপারে বলেছেন, লিখিত আকারে আমি চূড়ান্ত করেছি, তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যা শুধু তোমার জন্য নয়, আগের লোকের জন্য আমি আল্লাহ ফরজ করেছিলাম। যেরকম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ইন্নী নাদারতু লিররহমানি সাওমা। তিনি বললেন কি, আমি রোজা আছি। রোজা মানে উনি কথা বলবেন না। আল্লাহ পাক ওনাকে একটা সন্তান দিয়েছিলেন, স্বামীর কোনো পরিচয় ছিল না, পিতৃহীন সন্তান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। চরম ক্রাইসিসে পড়ে গেলেন যখন, সন্তান নিয়ে যখন লোকের সামনে হাজির হলেন, তখন আল্লাহ বলেন, মারিয়াম তুমি কোনো কথা বলবা না, তুমি বলবা আমি রোজা আছি। রোজা আছি মানে না খাওয়া নয়, কথা না বলা, আমি কোনো কথা বলবো না। তাহলে এখান থেকে আরেকটা বিষয় প্রকাশ পেয়ে গেল, স্পষ্ট হলো যে শুধু রোজা রাখা না খেয়ে থাকার জন্য রোজা নয়, না কথা বলার জন্য রোজা। বাজে কোনো কথা যদি কেউ বলে, তার রোজার হক আদায় হবে। বাজে কোনো কথাও বলা যাবে না। সারাদিন ভালোই থাকে, 4টা-5টা যখন বাজে একটু পেটে টান লাগে, তো রাগ কি, খেলে টোকা মারলে খেলে বারুদের মতো খেলে জ্বলে। রোজা আছি না আমি, এরকম আছে না, এরকম আছে, ঠিক না? রোজা আছি, রোজা না থাকলে তোরে খাইয়া ফেলাতাম। দেখেন কথা কিন্তু ঠিকই কইল, লাভটা হলো কি? আমার বন্ধুগণ, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভিতরে জাগ্রত করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, নিজেকে ফিট রাখতে হবে, ফিটনেস ধরে রাখতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছেন, বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই, এই জন্য আমি তোর জন্য রোজাটা দিয়েছি। আবার আল্লাহর দয়া কত দেখেন, আল্লাহ বলছেন তোর জন্য রোজার প্রয়োজন নাই, যখন তুই সফরে যাবি তোর রোজার প্রয়োজন হবে না, অসুস্থ হয়ে যাবে রোজার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আল্লাহ এমন একটা ইবাদত রোজা দিয়েছেন, কোনো সুস্থ মানুষ যদি রোজা রাখে, রোজার বদৌলতে সে আরো বেশি সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রোজা দিয়েছেন কি অসুস্থ হওয়ার জন্য? ডাক্তাররা কি কখনো বলে যে বেশি করে খান? কি ডাক্তাররা বলে কম খান, পরিমিত খান, নিয়মতান্ত্রিকতা বজায় রাখেন, শৃঙ্খলপূর্ণ জীবন যাপন করেন, অনিয়মতান্ত্রিক জীবন যাপন করবেন না, অনিয়ন্ত্রিত জীবন যাপন করবেন না। রোজার মধ্যে কোনো কি অনিয়ম আছে বলেন? বিশৃঙ্খল কোনো পরিবেশ আছে? কি সুন্দর একটা টাইমিং আল্লাহ পাকের মধ্যে করে দিয়েছে। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ পাক কি সুন্দর করে টাইমগুলো বেঁধে দিয়েছেন, কেমন করে রোজা রাখতে হবে। সুশৃঙ্খল জীবন গ্রহণ করার জন্য আল্লাহ পাক রমজান দিয়েছেন। আমার বন্ধুগণ, বান্দা যেন কখনো অসুস্থ না হয়, ওষুধ দিয়েছেন। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। যারা বলে যার হয়েছে ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, শিরকের কথা এটা। এই কথা ইমানদার কখনো বলতে পারে না, কারণ ক্যান্সার দিয়েছেন কে? অ্যান্সার আছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কে বলেছে এই ক্যান্সারের ঔষধ নাই? আমার 2 চোখ সাক্ষী, নিজের চোখে দেখেছি। বেশ কয়েক বছর আগের কথা, মক্কায় গেলাম, হজের জন্য গেলাম, হারামের পাশে দাঁড়ায় আছি, সেখানে কিছু কল আছে, ট্যাপ আছে, সেখান থেকে হাজিরা বোতলে করে গ্লাসে করে জমজমের পানি পান করেন, আবার বোতলকে ভরে নিয়ে চলে যান, হোটেলে নিয়ে চলে যান। সেই জায়গায় দেখতে পেলাম একজন সাদা ধবধবে মানুষ, লাল টকটকে মানুষ, সে জায়গায় দাঁড়ায়া জমজমের পানি যতটুকু পান করে তার চেয়ে বেশি করে মাথায় ঢালে, তার দেহে ঢালে, বারবার শুধু গায়ে লাগায়, বুকে লাগায়, সব জায়গায় লাগাচ্ছে। পানিগুলো অপচয় মনে হচ্ছে, আমার কাছে মনে হলো, কাছে গেলাম, গিয়ে বলছি ভাই এই পানিটা অত্যন্ত দামি পানি, এই পানিটা পান করার জন্য আপনি এগুলো কি করেন? মুস্কে খান হাসি মেরে বলে, হুজুর আমাকে বলতেছে ভাইজান আমি আজ থেকে 20 দিন আগে আমি মক্কায় ইন করেছি, আমার সব চিকিৎসা শেষ, চিকিৎসার কোনো ফলাফল আমি পাইনি, আমার স্কিন ক্যান্সার হয়েছে। তা আমি মক্কায় ঢুকি,
আমি জমজমটা পান করি এবং আমার গায়ে লাগাই, মাথায় দেই। 2 দিন আগে আমি চেক করে দেখি আমার স্কিন ক্যান্সার যে কোষটা, যে জীবাণুটা টেস্টে ধরা পড়েছে, টেস্টে আমি আর কোনো ক্যান্সারের কোনো জার্ম আমি দেখতে পাচ্ছি না। বলি আলহামদুলিল্লাহ। আছে কিনা অ্যান্সার? আছে কিনা? আছে। জমজমের পানি, আজওয়া খেজুর, এবং আল্লাহ নিজে বলছেন ওয়াশরাবুম মুখতালিফুন আলওয়ানুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি এই নানা রং বেরঙ্গের এই সমস্ত শরাব যারা পান করবে, ফিহি শিফাউল লিন্নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা রোগ সারা সমস্ত রোগের ঔষধ আমি আল্লাহ তাআলা এই পানীয়র মধ্যে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এলাকায় মধু হয়, থাকার তো কথা। এই তো বান্দরবন পাহাড়ি অঞ্চল, মহেশখালী না, এখানে তো পাহাড় আছে, মধু আছে না? এখানে মধু পাওয়া যায় না? আমার কিছু মধু দিয়ে দিয়ে। কেউ তো কিছু বললেন না আপনারা। জি, মধু। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর ডিপার্টমেন্ট কি পৃথিবীর কোন মানুষের দায়িত্বে দিলেন না, কারণ মানুষ তো ভেজাল করে, ওষুধের মধ্যে ভেজাল লাগাই দেয়, আছে না? সব কোম্পানির ওষুধ কি ভালো নাকি? ভেজাল আছে না নাই? কিছু ওষুধ আছে শুধু আটার ময়দা, কি আটার ময়দা আছে কি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন মধুর ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার হাতে ন্যস্ত না করে একটা প্রাণীকে দিয়েছেন। সেই প্রাণীর নামটা কি বলে? মাছি না মৌমাছি? শুধু মাছিকে দিলে পরে ভেজাল হয়ে যেত। দিয়েছেন কাকে? মৌমাছিকে। আমরা মাছি হব না মৌমাছি হব? মাছি ভালো জায়গায়ও পড়ে, খারাপ জায়গায়ও পড়ে। যে খাদ্য আমরা খাই সেই খাদ্য মাছি পড়ে। আমরা যে খাদ্য খেয়ে যে মল বের করে ফেলে সেই মলেও মাছি পড়ে। সে জাত অজাত বোঝে না, সব জায়গায় সে বসে যায়, মাছি রোগ ছড়ায় ফেলে। এই জন্য মাছি বান্দার জন্য কোনো কল্যাণকর নয়, কারণ মাছির কোনো জার্ম যদি মানুষের পেটের মধ্যে যায় সে ডায়রিয়া আক্রান্ত হয়ে যাবে। কিন্তু মৌমাছি খারাপ কোনো জায়গায় কখনো বসে না, কারণ মহান রব্বুল আলামিন মৌমাছিকে বলছেন ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মৌমাছি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো, মধু সংগ্রহ করো। আল্লাহু আকবার বলবেন না? কাকে দায়িত্ব দিলেন? মৌমাছিকে। আমরা মৌমাছির চরিত্র নেব, আমরা ভালো জায়গায় শুধু থাকবো, খারাপ জায়গায় যাব না। মাছি সব জায়গায় যায়। মাছির চরিত্রের লোক আছে না নাই? মাহফিলেও যায়, যাত্রাতেও যায়, আছে না নাই? নামাজও পড়ে, মদও খায়, কি আছে না নাই? এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ ছেড়ে দিলেন। এই ডিপার্টমেন্ট মৌমাছি তুমি দেখবে, সুন্দর করে তাকে দায়িত্ব দিলেন, কি সুন্দর করে বাসা প্রস্তুত করে। কিয়ামত পর্যন্ত বান্দা যদি চেষ্টা করে একটা মৌচাক, বান্দা কখনো বানাতে পারবে না। এই মৌচাকের এত সুন্দর নিপুণ সৃষ্টির সৌন্দর্য আল্লাহ পাক শুধু মৌমাছিকে দান করে দিয়েছেন। মৌমাছি সুন্দর স্ট্রাকচার তৈরি করতে পারে। এর মধ্যে তাপমাত্রা আছে, তাপমাত্রা যদি বেশি হয়ে যায় মধুগুলো নষ্ট হয়ে যাবে, তাপমাত্রা কমে গেলেও মধু নষ্ট হয়ে যাবে। ধরেন স্বাভাবিক তাপমাত্রা মৌচাকের মধ্যে মধুগুলো ঠিক রাখার জন্য 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, সঙ্গে সঙ্গে সমস্ত মৌচাকের মৌমাছিগুলো একসঙ্গে তারা লাইনে লাইনে দাঁড়ায় যায়, পাখাটা ছেড়ে ফেলে, পাখাটা দুই দিকে উড়ান দিয়া এটা ঝাপটান মারে, পাখা নড়াতে থাকে। পাখা নড়াতে নড়াতে যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, ভিতরে তাপমাত্রা বাড়ানোর জন্য তারা 2 পাখা নড়ায় সঙ্গে সঙ্গে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। আবার যদি বেশি হয়ে যায়, সে পাখাটা উল্টা করে আবার ঝাপটাতে থাকে, তাপমাত্রা আবার তারা কমায় ফেলে, ভিতরের বাতাসগুলো বাইরে বের করে ফেলে।
কেন করে ফেলে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলে দিয়েছেন, খবরদার, আমি ওই মধুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মধুর দাম কেমন বলেন? 1 পাউন্ড অথবা 1 কেজি বলেন, কি কত দাম? 1500, 2000। আচ্ছা ঠিক আছে, 2000ই হলো মধুর দাম। তো যখন মধু কেনেন খুব কনফিডেন্স থাকে তো না, খুব মাশাআল্লাহ একদম ফ্রেশ মধু, এরকম মনে হয় নাকি? কি মনে হয়? ভেজাল মনে হয়, ফ্রেশ পাওয়া যায় না। তাহলে কি থাকে ওর মধ্যে? কি দেয়? ভেজালটা কি দেয়? কি দেয় এটা কি? ও মানে আরো একটু মানে প্রসেস করে যে এটা যেন বেশি কাজ করে নাকি? যেগুলো ভেজাল সেগুলোর দাম আরো বেশি। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 1 পাউন্ড মধু তৈরি করতে 1 পাউন্ড 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে তাকে যেতে হয়। 20 লক্ষ ফুলের কাছে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়, এরপরে তৈরি হয় 1 পাউন্ড মধু। 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এখন বলুন, পৃথিবীর কোন মানুষ কি মূল্য দিয়ে মধুর দাম দিতে পারবে? বলেন বলেন, দিতে পারবে? এই যে মৌমাছিকে আল্লাহ পাক পরিশ্রম করা নিয়েছেন, 14.5 লক্ষ কিলোমিটার মানে কি গোটা পৃথিবীকে 3 বার ঘোরা সম্ভব। আর সেই আল্লাহর দেওয়া নিয়ামত মৌমাছি মধুগুলো সংগ্রহ করেছে, তাও কেমন করে? ইয়াখরুজু মিন বুতুনিহা, সে কি করে? ওই মধুগুলো যখন ফুল থেকে নিয়ে আসে রসগুলো, সে কিন্তু মুখে নিয়ে আসে না, এটাকে পেটের মধ্যে তোলে। পেটের মধ্যে ডিপার্টমেন্ট দুইটা, একটা হচ্ছে স্টমাক, তার ক্ষুধা নিবারণ করার জন্য একটা স্টমাক তো আছে, এটা আরেকটা হচ্ছে হানি স্টমাক। মধু রাখার জন্য একটা স্টমাক আল্লাহ পাক রেখে দিয়েছেন, পরিপাক যন্ত্র রেখে দিয়েছেন। সেই স্টমাক, মধু স্টমাক যেটা হানি স্টমাকে মধুগুলো সংরক্ষণ করে সেখান থেকে নিয়ে এসে ওখান থেকে ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বের করে দেয়, মৌচাকের মধ্যে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাক এই ওষুধকে প্রস্তুত করার জন্য কার পেট বেছে নিয়েছেন? বলেন কার পেট? মৌমাছির পেট। কি প্রসেস করে বের করলেন এবং বলে দিলেন ফিহি শিফাউল লিন্নাস, সমস্ত মানুষের জন্য সকল রোগের ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। ডায়াবেটিসের রোগী চা খেতে মন চায়, চিনি দিয়ে খেতে পারে না, একদম চিনি দিলি 1 চামচ দিলি একদম একসঙ্গে 7-8 পয়েন্ট বেড়ে যায়, কিন্তু মধু দিয়ে খেলে পরে বাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে কি দিয়েছেন, বাড়ে কিন্তু সেই পরিমাণ বাড়ে না। প্রত্যেকটা খাদ্যই তো সুগার থাকে, কিন্তু আল্লাহ পাক এটাকে প্রসেস করে দিয়েছেন মৌমাছির দ্বারা। তো সেই মধু থেকে যদি বান্দা যদি নিয়ামত পেতে চায়, এটাকে ভেজাল করা যাবে? সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল করে, আমি তো মনে করি তার ফাঁসি একবার না বারবার হওয়া দরকার, মেরে ফেলে আবার তাজা করা দরকার। তাজা তার দুনিয়াতে হবে না, আবার মারা দরকার। কারণ এটা ছোটখাটো অপরাধ নয়। যারা এই সমস্ত মেডিসিনের ভিতরে, ওষুধের ভিতরে, খাদ্যের ভিতরে যারা ভেজাল করে, তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। এটা বিশাল বড় অপরাধ, কিন্তু আমার দেশে এগুলো নাই তো। রমজান মাসে কি আছে না বন্ধ হয়েছে? রমজান মাসে আছে না বন্ধ? কি আছে? সম্মানিত ভাইরা, এগুলো নফসের শুদ্ধতা নয়, আমরা পরিশুদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ কি একদিনে শেষ হয়? বহু কথা একদম ফজর পর্যন্ত চালাই নাকি? সেহরি করবেন না, খালি ইনশাল্লাহ কইছে। দেখেন, সেহরি খাবেন না, সেহরি করবেন না আপনারা? তাহলে সময় তো নাই, আমাকে শেষ করতে হবে আস্তে আস্তে, আমি শেষের দিকে যাচ্ছি। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া বলেন তো? সত্যবাদী হওয়া। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশের প্রচলিত রাজনীতিবিদদের মূল
ওদের পুঁজি হলো মিথ্যার আশ্রয় নেওয়া। কিসের আশ্রয় নেওয়া বলেন তো? মিথ্যার আশ্রয় নেওয়া। বসেন, এই যে বইয়ন, ঠিক আছে না? বইয়ন বলেন না, কি বলেন? বইয়ন, হ্যাঁ, ইক্কে বইয়ন, হ্যাঁ, বসো। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। আমরা কি হব বলেন তো? সত্যবাদী। এই পৃথিবীতে সত্যবাদী মানুষ একজন ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না, যিনি কখনো মিথ্যা কথা বলেন না। আমরা তার উম্মত, আমরা মিথ্যা কথা বলবো? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। যে তাকওয়া নিয়ে কিছুক্ষণ আগে আমি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে যারা ভয় করবে, তারাই সফল হয়ে যাবে। আমি যতগুলো আয়াত বলতেছি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আপনি মুফলিহুন পাবেন বা ফাইজুন পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 5 বলছেন, যারা ধৈর্যশীল হবে তাদেরকে আল্লাহ পাক সফলতার কথা বলে, তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি সুন্দর করে বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো, যারা আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে তারা সফল হবে। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো, সৎ কাজের যারা আদেশ দেবে, সৎ কাজের যারা বাধা দেবে, তারা সফল হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো, তওবা যারা করবে তারা সফল হয়ে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো, প্রকৃত যারা মুমিন হবে তারা সফল হয়ে যাবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা মুমিন হবে, যারা ভালো করে ঈমান যারা আনবে, যারা নামাজটাকে সুন্দর করে রেগুলার করবে, যারা বাজে কথা পরিহার করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আমানত যারা ঠিক রাখবে, ওয়াদা যারা ঠিক রাখবে, নামাজের ক্ষেত্রে যারা যত্নশীল হবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি কথা আর বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।